নিকলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুল কাইয়ুমের পিতা ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তৃতীয় ব্যাচের সম্মানিত সদস্য ও বিজ্ঞ বিচারক জনাব মামুনুর রশিদ, পারিবারিক আপিল ট্রাইব্যুনাল, কক্সবাজার। শ্রদ্ধেয় পিতা জনাব আব্দুস সামাদের জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে। আল্লাহু আকবার। মঙ্গলবার 13 জানুয়ারি দুপুর 2টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আমার বাবার এই দীর্ঘ 90-92 বছর বয়সে আপনাদের অনেকের সাথে চলাফেরা কথা বসা ছিল। যদি তিনি কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় আপনাদের কাউকে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকেন, কাউকে কোনো প্রকার আঘাত করে থাকেও, আপনাদের নিজ গুণে আমার বাবাকে ক্ষমা করে দিবেন। যদি আমার বাবার সাথে কারো কোনো লেনদেন থাকে, যে কোনো প্রকার দেনা পাওনা থাকে, ইনশাআল্লাহ আমার 3 ভাই এখন পর্যন্ত উপস্থিত রয়েছে, অনুগ্রহপূর্বক আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। সভাপতি হারুনুল কাইয়ুম ভাইয়ের শ্রদ্ধেয় পিতা জনাব আব্দুস সামাদ সাহেবের জানাজায় আগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নিকলী সদর উপজেলাবাসী এবং সকল মুরব্বিয়ানগণ, সকলকে আসসালামু আলাইকুম। গতকাল রাতে সামাদ ভাই ইন্তেকাল করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে এই প্রত্যাশাই করি, দোয়া করি যে আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন, ওনার সকল ভুল ত্রুটি গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন এবং সকলকেই ওনার জন্য এই জানাজায় শরীক যারা হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং খাস দিলে সকলকে ওনার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। নিকলী সদর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব হারুনুল কাইয়ুম সাহেবের পিতা 90 বছর বয়সী জীবনের শেষ প্রান্তে সে গতকালকে ইন্তেকাল করেছেন। তার জানাজায় উপস্থিত এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা সহ রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আমরা যতটুকু জানি মরহুম আব্দুস সামাদ সাহেব একজন ভালো মানুষ ছিলেন। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল না, কিন্তু ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন, বিশেষ করে আয়াদের শ্বশুর তিনি এবং অন্যান্য নেতৃবৃন্দের মাধ্যমে, এই নিকলী মানুষের মাধ্যমে ওনার ভালো গুণগুলি আমি জানতাম। আজকে উনি দুনিয়াতে নেই। আমি আমার পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। জীবদ্দশায় উনি যতগুলি ভালো কাজ করেছেন তার উসিলায় আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এই দোয়া করছি। আমি আমার দলের পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আপনারা যারা কষ্ট করে জানাজায় উপস্থিত হয়েছেন তাদের সকলের কল্যাণ কামনা করে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা যদি আমাদের সালাত এবং সবরের মাধ্যমে আমরা থাকি, তাহলে আমরা আমাদের এই মনের এই কুরিপুগুলা বা দোষগুলা আমরা দূরীভূত করতে পারি। আমরা নামাজ এবং সবরের মধ্য দিয়ে, ঈমান আমলের মধ্য দিয়ে থাকি। আর আমার বড় ভাই যিনি ইন্তেকাল করেছেন, তার চলাফেরায় এবং আচার আচরণে যদি আমাদের এই নিকলীবাসী আত্মীয় স্বজন গুণগ্রাহী মনে কষ্ট পেয়ে থাকেন, আমি এই পরিবারের একজন হিসাবে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর ভাইয়ের কাছে যদি কেউ পাওনা থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ পরিশোধ করার চেষ্টা করব। জানাজার নামাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হক হুদা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিটু, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। জানাজা ও দোয়া মোনাজাত শেষে নিকলী পুকুরপাড় কবরস্থানে দাপন করা হয় প্রবীণ এই মুরব্বীকে। ভয়েস অফ নিকলীর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।